কেন আসলেন? বলে রাহমাতাল লিল আলামিন নবীকে সালাম দেওয়ার জন্য। 8 জন 7 জন নবী নবীজিকে জন্মের স্বাগতম, 9 জন নবী নবীজিকে জন্মের স্বাগতম জানানোর জন্য আগমন করলেন। এ পর্দার অন্তরালের আমার মা, এ যুবক ভাইরা, মুরব্বী বাবারা, নবীজির আম্মা জান বলে 9 মাসে 9 জন নবী আমাকে সালাম দিতে আসে নাই, তারা সালাম দিতে আসছে আমার গর্বে যে রাহমাতাল লিল আলামিন নবী আসছে ওনাকে সালাম দেওয়ার জন্য। কিন্তু আমি আমেনা অনুভব করতে লাগলাম রে, আমার গর্বটা তেমন কোনো উঁচু হয় নাই। আমি অবাক হয়ে গেলাম। তার মানে বোঝা যায় রহমতের কোনো ওজন হয় না, রহমতের কোনো সাইজ হয় না, রহমতের কোনো পরিমাপ হয় না। আল্লাহ তাআলা এমন একটা রহমত মা আমেনার গর্বের মধ্যে দিয়া দিছে। ওই রহমত সাধারণ রহমত না, ওই রহমত হলো রাহমাতুল লিল আলামিন। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মারহাবা পড়ে আর মুহাব্বতে পড়েন মারহাবা। এ মুসলমান ইমানদারেরা, নবীজির আম্মা জান বলেন 10 মাসের মাথায় যখন আমি নবীজির আম্মা জান হযরত আমেনা আমার ঘরে অবস্থান করি, এমন টাইমে আমি হঠাৎ করে দেখলাম আমি আমেনার ঘর থেকে আল্লাহর কাবা ঘরটা দেখা যায়। মারহাবা পড়েন। বেশি দূর না, মনে হয় কাবা শরীফ থেকে যদি সোজা রাস্তায় হাঁটা হয় তাহলে মা আমেনার ঘরটার কাবা শরীফের দূরত্ব 3 মিনিট। কয় মিনিট? 3 মিনিট রাস্তা। আমি আমার এই হাত দিয়া নবীজি যেই ঘরে জন্মগ্রহণ মানে নবীর মিলাদ হয়েছে সেই ঘরটা আমি ধরেছি। সেই ঘরের মধ্যে একটা লাইব্রেরি বানায় রাখছে, যে লাইব্রেরি মক্কা লাইব্রেরি, মাকতাবাতে মক্কা। মারহাবা পড়েন না। আমি ওই ঘরের মধ্যে প্রবেশও করলাম। এ বাবা, ওই ঘরের সামনে যায়া নবীজির আম্মা জানের আবার কথাটা বলি। আমার নবীর আম্মা জান উনি বলে আমি আমার ঘর থেকে দেখলাম আল্লাহ তাআলার কাবা ঘরটা দেখা যায়। ওই কাবা ঘরের ছাদ বরাবর আল্লাহ তাআলার আসমান থেকে 3টা কাপড় আসছে। 3টা কাপড়, একটা কাপড় হলো সাদা রঙের, একটা কাপড় হলো কালো রঙের, একটা কাপড় হলো সবুজ বর্ণের। এই 3টা কাপড় যখন আগমন করলো আমি মা আমেনা তাকে দেখলাম এই কাপড়ের মাঝখান দিয়া একটা সুন্দর নূরানি চেহারাওয়ালা একটা মহিলা আগমন করলো। উনি সোজা আমার ঘরের মধ্যে প্রবেশ করলেন। আমি ওনাকে প্রশ্ন করলাম, হে আমেনা, আমেনা আপনি কি প্রশ্ন করলেন? মা আমেনা ডাক দিয়া বলে, হে জগৎবাসী রে, আমি প্রশ্ন করলাম কে গো আপনি, আপনার পরিচয় কি? উনি আমার জবাব দে, আমারে তুমি চিনো না, আমি হইলাম হযরতে আদম নবীর স্ত্রী, আমার নাম হলো হযরতে হাওয়া। জোরে শুনে পড়েন না মারহাবা। হযরত হাওয়া যখন আগমন করলেন, হযরতে মা আমেনা জিজ্ঞাসা করলেন, গো মা আপনি কেন আগমন করলেন? বলে আমার আল্লাহ তাআলা রাহমাতাল লিল আলামিন নবীকে স্বাগতম জানানোর জন্য পাঠাইছে। এ বাবা, এই এলাকায় জঙ্গল দিতে কোনো সন্তান জন্ম নিলে আপনাদের এলাকায় দাইমাকে ডাইকা আনা হয়, হসপিটালে জন্ম নিলে নার্সকে ডাইকা আনা হয়, কিন্তু আমার নবী দুনিয়াতে জন্ম নিবে মানে জন্ম শব্দের অর্থই হলো মিলাদ, জন্ম শব্দের আরবি হলো মিলাদ। আমার নবীর মিলাদ হবে গো, আমার আল্লাহ তাআলা জান্নাত থেকে মা হাওয়ারে পাঠিয়ে দিছে। জোরে সুরে পড়েন সুবহানাল্লাহ। মা আমেনা ডাক দিয়া বলে, ও জগৎবাসী গো, আমি এবার তাকে দেখলাম আরেকজন মহিলা আগমন করলো। আমি জিজ্ঞাসা করলাম আপনার নামটা কি? উনি বলে আমার নাম হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনি কেন আসলেন? বলে নবীকে সালাম দেওয়ার জন্য, নবীকে রিসিভ করার জন্য। আমেনা বলে আরেকজন মহিলা আগমন করলো, ওনার নাম হলো হযরতে আসিয়া। আমি জিজ্ঞাসা করলাম কেন আগমন করলেন? উনি বলে নবীকে স্বাগতম জানানোর জন্য। হযরত হাওয়া, হযরত মরিয়ম, হযরতে আসিয়া, এবার চতুর্থ আরেকটা মহিলা আগমন করলো। মা আমেনা ডাক দিয়া কয়, কে গো আপনার পরিচয় কি? বলে আমার নাম হলো হযরতে হাজেরা। আপনি কেন আসলেন? বলে নবীকে সালাম দেওয়ার জন্য। মা আমেনা বলে আমি তাকে দেখলাম তাদের 4 জনের হাতের মধ্যে 4টা পেয়ালা নেওয়া। ওই পেয়ালার মধ্যে কি জিজ্ঞাসা করলাম, তারা আমার উত্তর দেয় এগুলা হলো শরাব। ও মা, ওই শরাব গুলা কিসের শরাব?
বলে একটা শরাব হলো জান্নাতের কাউসারের পানি, আরেকটা শরাব হলো সারাবান তাহুরা, আরেকটা শরাব হলো জান্নাতের লাবান মানি দুধ, আরেকটা শরাব হলো জান্নাতের মধু। মা গো এই শরাবটা আপনি আমারে কেন পান করাইবেন? বলে এই শরাবটা পান করাইবো আপনি যেন রাহমতের নবীকে দুনিয়াতে সুন্দর করে স্বাগতম জানায় আনতে পারেন। এই শরাবটা পান কইরা যখন নবীজির আম্মা জান চোখটা বন্ধ করছে গো, আমার রাহমাতাল লিল আলামিন নবীজি দুনিয়াতে আগমন করছে। ওই সময় অন্য কোন সময় না, রবিউল আউয়াল মাসের 11 তারিখ দিবাগত রাত 12 তারিখ সুবহে সাদেকের মুহূর্তে আমার রহমতের নবী আগমন করলেন। আশেক বলে জান্নাত থেকে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী পালন করতে আসিলেন ধরা। হায়রে আসলেন নবী পোশাকে পরা, কি পরা? দুনিয়ার সন্তানকে পোশাক পরে আগমন করে? তাহলে রাহমাতাল লিল আলামিন নবী পোশাক পরে কেমনে দুনিয়াতে আগমন করলো? ইতিহাস গ্রন্থ পড়েন না, শুধু শুধু বকবক করেন। আপনি বলতেছেন মিলাদুন নবী কি? নবী তো দুনিয়াতে আমাদের মতো সাধারণ মানুষ হয়ে আগমন করছে। বাবাজি সাবধান, সতর্ক, নবীর ব্যাপারে কোনো মন্তব্য করার আগে চিন্তা করে করা লাগবে। কথা কোন ঠিক কিনা? বলে হুজুর নবী তো আমাদেরই মতো, আল্লাহ না কোরআনে বলছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। নবী আপনি তাদেরকে বলে দেন আপনি তাদের মতো একজন মানুষ, পার্থক্য হলো নবী আপনার নিকট ওহী আসে, তাদের নিকট আসে না। এই আয়াত কিসের জন্য নাযিল হয়েছে এই মৌলবী বুঝে না। এই আয়াত কেন নাযিল হয়েছে মৌলবী বুঝে না। এই আয়াত নাযিল হয়েছে কাফেরদেরকে সালিশ করে ইসলামের দিকে আনার জন্য। কেন? কাফেররা যখন রহমতের নবী যখন বিভিন্ন রকম ভাবে মানুষকে দাওয়াত দেয়, কাফেররা একটা ফন্দি আছে মুহাম্মদ জাদু করে। মুহাম্মদ কি করে? নাউজুবিল্লাহ, কি জোরে বলবেন না? মুহাম্মদ কি করে? মুহাম্মদ কি জাদু করে? নাউজুবিল্লাহ জোরে পড়ে না তো। তখন মালিক বিন হাবিব এক লোক ওই এলাকার সবচাইতে বড় জাদুগির ছিল। তখন মালিক বিন হাবিবকে পাঠাইছেন, যাও মুহাম্মদকে পরীক্ষা করো, যদি তুমি তোমার কোনো জাদুর ফেরে তুমি যদি মুহাম্মদকে হারাইতে পারো তাহলে তোমার জন্য বড় পুরস্কার। মালিক বিন হাবিব বলে আমার তো বড় একটা চিন্তা, আমার ঘরের ভিতরে অন্য কোনো চাহিদা নাই, আমার একটা চাহিদা। সে মালিক বিন হাবিবের একটা কন্যা ছিল, সে অন্ধ ছিল। কি ছিল? কথা বলে না, কি ছিল? অন্ধ ছিল। মালিক বিন হাবিব বলে এই মক্কার কাফের, তুমি আমাকে বলছো মুহাম্মদকে যদি আমি লাঞ্ছিত করতে পারি, তুমি আমার কন্যাকে যদি চোখ বালা করে আইনা দিতে পারো, তাহলে আমি তোমার এই প্রস্তাবে রাজি। বলে ঠিক আছে, তুমি মুহাম্মদকে বেয়াসুতি করো, তাহলে তোমাকে তোমার কন্যাকে সুস্থ করে দেওয়া হবে। মালিক বিন হাবিব হাতের মুঠের ভিতরে অনেকগুলা পাথর নিছে, নুড়ি পাথর। কি পাথর? নুড়ি পাথর নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন। হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ডাক দিয়ে ভাবে বলে ইহুদিদের আচরণ, আশেকের আচরণ আর মুনাফিকের আচরণ কি একরকম হতে পারে? কথা বলে আমরা আশেক, এই জন্য আমরা রসুলকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেই। জোরে বলেন মারহাবা। আর বাংলার সমাজে বহু মানুষ ইয়া রাসূলুল্লাহকে ফালতু বলে, ইয়া রাসূলুল্লাহকে বাজে বলে। আমার কথা হচ্ছে যে বলে সে তার মতো, ইয়া রাসূলুল্লাহ ফালতু নয়। সাহাবায়ে কেরাম নবীকে ইয়া রাসূলুল্লাহ বলেছে, এটার প্রমাণ ইবনে মাজাহ শরীফের একটা হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম নবীকে বলে ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ আপনি জবাব দেন, ও নবী আইয়ুল ইসলামা খায়রুন, ইসলামে উত্তম ব্যক্তিকে? নবী বলে ক্বালা রাজুলুন দাইফুন মুস্তাদাফুন যু তিমরাইন লা ইউবাহু লাহু লাউ আকসামা আলাল্লাহি লা বাররা। ওই ব্যক্তি উত্তম যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়। সুবহানাল্লাহ। এই হাদিসে সাহাবায়ে কেরাম নবী কি ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করেছে। তো বলে আমরা যদি ইয়া রাসূলুল্লাহ বলি এটাতে কোনো বাধা আছে? কে করছে ইয়া রাসূলুল্লাহ? তাহলে সাহাবায়ে কেরাম নবী কি ইয়া রাসূলুল্লাহ বলছে। মারহাবা কোন। আপনাদের কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে আপনাদের? ইয়া রাসূলুল্লাহ কি বলবে চলবে না বন্ধ থাকবে? বেশি বেশি ইয়া রাসূলুল্লাহ চলবে না বন্ধ থাকবে? নারে রিসালাত, নারে রিসালাত, নারে রিসালাত। যখনই নারে তাকবীরের স্লোগান হবে সাথে সাথে নারে রিসালাত হবে। কেউ যদি বলে না চলবে না, এটা ভালো না, এটা এই স্লোগান ওই স্লোগান, আমাদের মানার কোনো দরকার নাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। কষ্ট হচ্ছে আপনাদের, বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? মালিক সিনার আয়েশা নবীকে বলে এ মুহাম্মদ বলো আমার হাতে কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমি বলবো না, হাতে যা আছে এগুলা বলবে। জোরে বলবেন না?
আসতে বললেন সুবহানাল্লাহ। এই মালিক সিনান, আমি বলবো না, তোমার মুখে যেটা আছে সেটা বলবে। বলেন আপনি কি পাওয়ার দেখাবেন? মালিক সিনান বলেন, আমি আমার মুখটা খুলি নাই, মুখের হাতের পাথর ওই ভিতরে থাইকে পরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হে পর্দার অন্তরালের মা বোনেরা, নামাজ পড়ো না, পর্দা করো না, কোরআন পড়ো না। এ মা, এমন একটা নবীর কালেমা পড়েছো যেই নবীজি যদি বলে আমি তোমাকে চিনি না, তোমার কোনো উপায় নাই। ওই নবীর কালেমা পড়ে নামাজ কেমনে ছাড়ো? ওই নবীর কালেমা পড়ে রোজা কেমনে ছাড়ো? ওই নবীর কালেমা পড়ে কোরআন পড়া কেমনে ভুইলা গেলা? আম্মু, এই নবীর কোরআন পড়ে কেমনে ব্যাপারটা ঘুরো, পরপুরুষের সামনে যাও। আম্মা, আবদার করি আপনাদের কাছে, মনে রাখবেন আল্লাহর নবী বলে একটা মহিলার কারণে 4 প্রকার পুরুষ মানুষ দোজখে যাবে। কোনো স্বামী যদি তার স্ত্রীকে পর্দা না করায়, ওই স্ত্রীর কারণে স্বামী দোজখে যাবে। কোনো সন্তান যদি তার মাকে পর্দা না করায়, তাহলে সন্তান তার মার কারণে দোজখে যাবে। কোনো ভাই যদি তার বোনকে পর্দা না করায়, তাহলে ওই ভাই তার বোনের কারণে দোজখে যাবে। আর কোনো বাবা যদি তার মেয়েকে পর্দা না করায়, তাহলে ওই বাবা তার মেয়ের কারণে দোজখে যাবে। এই 4 প্রকার ব্যক্তি দোজখে যাবে। এবার আপনাদের সিদ্ধান্ত, আপনারা দোজখে যাবেন না মহিলাদেরকে পর্দায় ঢুকাবেন? হুজুর পর্দায় ঢুকাবো, আমি বাড়িতে যেয়ে পর্দার কথা বললে বেটি আমার ধমক দেয়। এমন মহিলা সমাজে আছে না নাই? মা, আমি আপনাদের সন্তানের মতো আপনার পায়ে হাত দিয়ে বলি, মা, স্বামীকে ধমক দিয়েন না, স্বামীর কথার উপর কথা বলেন না। আল্লাহর নবী বলে ওই ঘর জাহান্নাম যে ঘরের মধ্যে স্বামীর উপর মহিলার গলার আওয়াজ শোনা যায়। আর আপনার স্বামী কোনো কথা বললে আপনি আপনার স্বামীর কথার উপর বলেন তুমি বুঝো না, এ মা, জান্নাতে যাওয়া বন্ধ হয়ে যাবে স্বামীর মনে কষ্ট দেওয়ার কারণে। আর আপনারা ঠিক করেন না, মহিলা কোনো কাজ করলে উল্টাপাল্টা হইলে আপনি আপনার বউর মা বাবার নাম তুলে গালি দেন। কে বলেছে? রহমতের নবী বলে, হে দুনিয়ার পুরুষেরা, তোমরা তোমাদের নারীদেরকে, মহিলাদেরকে, স্ত্রীদেরকে তাদের মা বাবার নাম তুলে গালি দিও না। ইয়া রাসূলুল্লাহ, কেন? নবী বলে, আমি মহিলাদের বাবা। আপনি আপনার মহিলার স্ত্রীর যখন গালি দেন, অমুক মারানির জি দেন কিনা, তখন গালি যে কার উপরে পড়ে? নবীর উপরে পড়ে। গালি দেওয়া থেকে বিরত থাকবেন। মা বোনদেরকে বলবো, স্বামীর ইজ্জত করবেন, সম্মান করবেন, তাজিম করবেন। আপনাদের কষ্ট হচ্ছে বাবা? আমার ওয়াজ এমনই, আমার ওয়াজ অল্প কিছুক্ষণ সময় দেখেন, আমি অনেকগুলো বিষয় আপনাদেরকে টাচ দিচ্ছি। যদি আপনাদের কষ্ট হয় আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন। আমি দোয়া করি আমার এই মুফাজ্জল পাগলার জন্য, আমি দোয়া করি এই মাদ্রাসায় যারা 1 টাকা থেকে শুরু করে 1000 লাখ লাখ টাকা দিয়ে মাদ্রাসা জান্নাতের বাগান সাজিয়েছেন। আপনারা জানেন না এই মাদ্রাসা জান্নাতের বাগান আপনারা এলাকাবাসীর জন্য কত বড় নাজাতের একটা ফয়সালা। আর যদি জানতো, জঙ্গলদের মানুষ এখনো পর্যন্ত ঘরে থাকতো না। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। সবাই দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। কোথায় রইলেন মায়ার নবীজি, আমাদেরকে ছাড়িয়া? আপনি বিনে কি লাভ হবে এই ধরাতে বাঁচিয়া? আল্লাহুম্মা। মুহাব্বত নিয়ে পড়েন, ঈমান তাজা হবে। পরেন সালাতু সালাম জানাই, দুরূদ সালাম জানাই আপনার পরে নবী গো, আমরা গুনাহগারে বলেন সালাতু সালাম জানাই, দুরূদ সালাম জানাই আপনার পরে নবী গো, সালাম আমরা গুনাহগারে গো জানাই, আমরা গুনাহগারে সালাম, আমরা গুনাহ জানাই, আমরা গুনাহগারে নবী গো, আমরা ও নবী আপনি তো দারব
আমায় পার কইরা দেন বব সিন্ধু গো আপনি দয়া না করিলে আপনি দয়া না করিলে কে করিবে মোরে নবী গো আমরা গুনাহগার এ বলেন সালাতু সালাম জানাই দুরূদ সালাম জানাই আপনার পড়ে নবী গো ও নবী মদিনার পাক মাটিতে আরে স্বর্ণের একটি মিম্বর আছে গো আরে সে মিম্বরে খুতবা দিতেন সে মিম্বরে খুতবা দিতেন দিনের নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা বলেন সালাতু সালাম জানাই দুরূদ সালাম জানাই আপনার পড়ে নবী গো আমরা মুসলমান হে নবীর উম্মতের দল ওই মালিক সিনান বলে রে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি জাদু দেখাইলা রে তোমার জাদুতে আমি পাগল পারা হয়ে গেলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে নবীদের দ্বারা যদি কোনো অলৌকিক ঘটনা ঘটে এটা জাদু না এটারে আমার আল্লাহ বলছেন মুজিজা জোরে শুনে পড়েন সুবহানাল্লাহ আর তাসাউফ তত্ত্ব তরিকতের কিতাব পড়ে দেখলাম কোন আল্লাহর ওলি দ্বারা যদি কোনো অলৌকিক ঘটনা ঘটে এইটাকে বলা হয় কারামত কন্যা কি বলে কথা কয় না কি বলে আল্লাহর ওলিদের দ্বারা কোনো যদি অলৌকিক ঘটনা ঘটে সেটা কারামত নবীদের দ্বারা অলৌকিক ঘটনা ঘটলে মুজিজা কারামতে আউলিয়াও হাক্কুন ওলিদের কারামত সত্য মুজিজায়ে নবিয়া হাক্কুন নবীদের মুজিজাও সত্য ও নবী গো বুঝতে পারলাম এটা আপনার মুজিজা তাহলে আপনি বলেন না ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি আর কি জানেন বলে অন্য কোনো কিছু না রে আমি আরেকটা জিনিস জানি রে তোমার বাড়িতে তোমার কন্যা সন্তানটা চোখ দিয়ে দেখতে পারে না আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ দোয়া করে দিলাম আমার দোয়ার বরকতে আল্লাহ তোমার কন্যার চোখ ফিরিয়ে দিছে যায় দেখো ওই মালিক সিনান বলে আমি বাড়িতে যে দেখলাম আমার চোখ কানা মাইয়াটা চোখ দিয়া দেখতেছে তার মানে বোঝা যায় আদুয়া উলায়া তাকদিরুলা ইয়ারুদ্দু মানুষের তাকদীর কোনোদিন পরিবর্তন হয় না ইল্লা বিদুআ দোয়ার মাধ্যমে পরিবর্তন হয়ে যায় জোরে শুনে পড়েন মারহাবা এজন্য আপনারা যারা মুরব্বি আছেন আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আপনারা যারা ছোট আছেন আপনারা সব সময় মুরব্বিদের কাছে দোয়া চাইবেন মুরব্বিরা জেনে হোক না জেনে হোক মাঝে মাঝে আমাদেরকে ধমক দেয় মুরব্বিদের কথার উপর আপনি টক্কর দিবেন না মুরব্বিরা যেভাবে ধমক দিক মুরব্বিরা যেভাবে বলুক মুরব্বিরা কিছু না কিছু বুঝে বলছে কি কথা বলেন না কেন আমাদের সমাজে এমন অনেক ছেলেরা দেখা যায় মুরব্বিরা তাদেরকে বিভিন্ন বিষয়ে ডাক দিলে ঘাড় পাক দিয়ে দাঁড়ায় আপনি কি বুঝেন এই কথা বলেন না কেন এরা বেয়াদব এরা সমাজের নোংরা আবর্জনা যারা মুরব্বিদের সাথে বেয়াদবি করে মুরব্বিদের সাথে বেয়াদবি করবা না মুরব্বিদের সাথে আদব রক্ষা করবা আমি আমার এই শেরপুরের জঙ্গলদি মাদ্রাসার সব ছাত্রদেরকে বলবো মাদ্রাসার ছাত্রীদেরকে বলবো কখনো উস্তাদদের সাথে বেয়াদবি করবা না আমার এক উস্তাদ আমাদেরকে একটা বাক্য শিখিয়ে দিছে আল আদাবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি আদব হলো স্বর্ণ এবং রূপার চাইতে উত্তম যদি বেয়াদবি করেন বেয়াদব রাস্তাঘাটে পাওয়া যায় আদব স্বর্ণ রূপার থেকে উত্তম বলছে স্বর্ণ রূপা বাজার থেকে কিনে পাওয়া যায় আদব টাকা দিয়ে কিনে পাওয়া যায় না কথা বলেন ঠিক কিনা এজন্য জঙ্গলদি মাদ্রাসার যত শিক্ষক আছে আপনারা এলাকাবাসী রাজা বাদশাকে যেমন সম্মান করে মাদ্রাসার শিক্ষকদের কেমন সম্মান করবেন মাদ্রাসার ছাত্ররা শিক্ষকদের কেমন সম্মান করবেন হুজুর কেন মনে রাখবেন আল্লাহ উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া ওলামায়ে কেরাম নবীদের ওয়ারিস নবী দেখেন নাই ওলামায়ে কেরাম দেখতেছেন ওলামায়ে কেরামকে সম্মান করলে নবীকে সম্মান করলে যে সওয়াব পাইতেন আল্লাহ সে সওয়াব লিখে দিবে জোরে সরে পড়ি সুবহানাল্লাহ আমাদের সমাজ ওলামায়ে কেরামকে 2 টাকার মৌলবি বলে হ্যাঁ বাবা 2 টাকার মৌলবি বলে যাদেরকে তুমি ডাকো এই মৌলবি তোমাকে সুপারিশ করে জান্নাতে নিবে মৌলবীর এক কাপ চা খাওয়াও লাভ হবে মৌলবীর একটা সালাম দাও লাভ হবে কারণ আল্লাহ তাআলা এক একজন মৌলবীর হাতে অসংখ্য জান্নাতের টিকিট ঠিকাদারে দিয়ে দিবেন বলে হুজুর কি বলেন
আমাদের জন্য সুপারিশ। আমাদেরকে আল্লাহ ছাড়া কে রক্ষা করবে? বেশি উপরের ক্লাস লাগবে না, মাদ্রাসার ক্লাস 9-10 হাদিস এবং ফিকাহ কিতাব পড়ে দেখেন, একজন না 6 প্রকার ব্যক্তি আমাদের জন্য সুপারিশ করবে। 6 প্রকার। কয় প্রকার ব্যক্তি? 6 প্রকার ব্যক্তি সুপারিশ করবে। এর মধ্যে মিনান নাবিয়িন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদাই ওয়া সালিহিন। 1 নাম্বার নবীরা সুপারিশ করবে, আমাদেরকে বাঁচায় জান্নাতে নিয়ে যাবে। ওয়া সিদ্দিকিন, সিদ্দিক যারা সত্যবাদী তারা সুপারিশ করবে। ওয়া শুহাদা, যারা শহীদ তারা আমাদের জন্য সুপারিশ করবে। ওয়া সালিহিন, যারা নেককার বান্দা আল্লাহর ওলি মাশায়েখে পীরে কামেল তারা আমাদের জন্য সুপারিশ করবে। এরপরে হাদিস শরীফের মধ্যে বলে আল উলামা, উলামায়ে কেরাম সুপারিশ করবে। চিন্তা করে দেখছেন, আমাদের জন্য সুপারিশ করবে মানে বুঝেন, মানে আপনার জন্য সুপারিশ করবে। আল্লাহ এই গুনাহগার গুনাহ করছে, বুঝে নাই, ছেড়ে দেন। আল্লাহ বলবে তাদের ইজ্জতের কারণে ছেড়ে দিব। আপনার কাছে উলামায়ে কেরামকে সম্মান করতে কষ্ট হয়, আল্লাহর ওলিদেরকে সম্মান করতে কষ্ট হয়। আল্লাহর ওলিদের হাতের মধ্যে চুমা দিলে আপনার মুখে দিয়ে বেদাতের ফতোয়া আসে। আপনি বলতে থাকেন আল্লাহ তাআলা আমরা যারা এই আমলগুলো করতেছি আল্লাহ এগুলোর ফায়দা আমাদেরকে দান করুন। আর এই আবু দাউদ শরীফের হাদিস শরীফ পড়ে দেখলাম, মা বাবা এবং ওস্তাদ যারা ওনাদের পায়ের মধ্যে চুমা খাওয়াও জায়েজ আছে। আপনারা কোনোদিন আপনাদের মার পায়ে চুমা দিছেন? বাবার পায়ে চুমা দিছেন? আমি বক্তা হয়েছি আমার মা বাবার পায়ে চুমা দিয়া, আলহামদুলিল্লাহ বলেন। আমি আমার মার পায়ে চুমা দিয়া বক্তা হয়েছি। আমি কামিল 2য় বর্ষে পড়ি ফেকাতে, আর 6টা মাস গেলে নামের আগে মুফতি লাগা যাবে। তো মুফতি হওয়ার মতো যোগ্যতা আমার নাই, শুধু পরীক্ষা দিচ্ছি। আমি এতটুকু বিশ্বাস করি আমার মার পায়ে বাবার পায়ে চুমা দেওয়ার কারণে আল্লাহ তাআলা আমাকে সম্মানের আসনে এতে প্রধান বক্তা বানায় কোথায় 9 ঘন্টার রাস্তা। নারে রিসালাত, নারে রিসালাত কয় গো? আয় না, নারে রিসালাত মুখে অভ্যাস নাই, এখন থেকে নারে রিসালাত বলবো। মারহাবা পড়েন, মা বাবার পায়ে চুমা দিবা ইনশাআল্লাহ। মানুষের সামনে, এখন যে সমাজ, মানুষের সামনে দিও না, মানুষ মনে করবে সেজদা দেয়, যেন মানুষ এটা সেজদা না বুঝে। আমি যেদিন আমার আব্বার পায়ে চুমা দিছি, আমার আব্বা কয় দেখ পোলা কি পাগলামি করে। আচ্ছা, এটা আমি পয়রা দিয়ে যাবো ইনশাআল্লাহ। এখানে মিলাদ কেমন হবে? সব হবে। আপনাদের অসুবিধা হবে, কষ্ট হবে? যার ভাল লাগবে পড়বে, যার ভাল লাগবে না পড়বে না। ভাল লাগে? হ্যাঁ, আমি জানি শেরপুরের মানুষের ভালো লাগে। আল্লাহ কবুল করেন, আমিন পড়েন। মিলাদ কিয়াম যেমন দাঁড়ায় করবেন, নবীর শানে কেউ যদি গুস্তাকি করে তার বিরুদ্ধে একসাথে মাঠে নামবেন। আল্লাহ কবুল করুক। যুদ্ধের দরকার নাই, আমার ভাল লাগে, আমি মুহাব্বতে দূর। যে পড়ে না এটা এর মা, এ পাগলার হাতে যদি একটা লাড়ি থাকতো আমি চিন্তা করি বাইরে তো মানুষ। তাহলে আমার বাবারা, আমি আমার ওয়াদের যে জায়গায় ছিলাম, নবী রাহমাতুল লিল আলামিন নবী দুনিয়াতে আগমন করেছেন কি পরে? দুনিয়ার পোশাকটা জান্নাতের পোশাক, জান্নাতের পোশাক পরে দুনিয়াতে আগমন করেছে। আমার নবীজির আম্মা জান বলে জগতের মানুষ শুধু আগমন করে নাই, আমি আমিনা তাকে দেখলাম দুনিয়াতে সন্তান আগমন করলে ওই সন্তানের মাথা আগে দুনিয়াতে আসে। কিন্তু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন আগমন করলো, নবীজির কদম মুবারক আগে জমিনের মধ্যে লাগছে। আর নবীর কদম মুবারক যখন জমিনে লাগছে, তখন মক্কা নগরীর যেই নদীর মধ্যে পানি ছিল না, আল্লাহ তাআলা নবীর কদম মুবারকের সাদকায় পানি দিয়ে দিছে। যে গাছের মধ্যে ফল ছিল না, ওই গাছের মধ্যে ফল দিয়ে দিছে। যে গাছের মধ্যে পাতা ছিল না, নবীজির কদমের সাদকায় আল্লাহ তাআলা ওই গাছের মধ্যে ফুল আর ফল আর নদীর মধ্যে পানি দিয়ে দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী যখন দুনিয়াতে আগমন করলেন, নবীর ফুফি আম্মা বলেন আমি তাকে দেখলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহর ঠোঁট মোবারক পটপট করে লড়তেছে। আমি দেখলাম রে, দুনিয়ার কোন সন্তান জন্ম নিলে ওয়া ওয়া করে কান্না করে, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহর ঠোঁট মোবারকটা কেমন জানি নড়াচড়া করতেছে। নবীর ফুফি আম্মা বলে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কানের সাথে কান, মুখের সাথে কানটা লাগাইলাম। আমি দেখলাম জন্মের পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কান্দে। জন্মের পর থেকে উম্মতি বলে কান্দে। হে জঙ্গলদের বাবা, ওই উম্মতি বলে কান্দলেওয়ালা নবীর মাদ্রাসার মাহফিলে বসেছেন আপনারা। ওই উম্মতের চিন্তা করে নবীর মাদ্রাসা